গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকের ব্লগটা কিসের উপর হতে চলেছে। তো 27শে ডিসেম্বরের সারা দিনের একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর চলে এসেছি সন্ধ্যাবেলায়, আর এখন চলছে ছেলের জন্মদিনের অনুষ্ঠানের জন্য ডেকোরেশন। আর এখানে ডেকোরেশনের জন্য আমি আর আমার ভাসুরের ছেলে মেয়ে দুজন, বিট্টু পায়েল, আর সাথে সোমও আছে। যাই হোক, ডেকোরেশন কমপ্লিট করার পর এখন চলছে সোমকে আশীর্বাদের পালা, আর তারপরই সোম কাটবে কেক। তো প্রথমে সোমের ঠাম্মি সোমকে আশীর্বাদ করলেন, আর তারপর এখন সোমের দাদা মানে সোমের দাদু সোমকে আশীর্বাদ করছেন, আর তারপর এলো আমার পালা। তারপর এক এক করে বাড়ির সব বড়রা সোমকে আশীর্বাদ করলেন। ইনি হলেন আমার বড় জ্যাঠা শ্বশুর, আর জ্যাঠা শ্বশুরের পরে আশীর্বাদ করলেন জেঠিমা শাশুড়ি। আর সোমের কাছে না এই জন্মদিন বিষয়টা খুবই আনন্দের। মনে হয় দুর্গাপুজো দীপাবলিতেও ও অতটা আনন্দ করে না যতটা জন্মদিনে আনন্দ করে। আর শুধু নিজের জন্মদিন বলে নিজের জন্মদিনেই নয়, যে কারোর জন্মদিনেই সে খুবই আনন্দ করে। কারণ কি, ও জন্মদিনের যে পুরো কনসেপ্টটা ও খুবই পছন্দ করে। কেক কাটা থেকে ডেকোরেশন, বেলুন দিয়ে সাজানোর সবকিছুই ওর কাছে খুবই আনন্দের বিষয়। আর বাড়িতে ও প্রায়শই বায়না করে ওকে কেক এনে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি কেক খেতে তো ও খুবই পছন্দ করে। আর কেকটা বাড়িতে আসলেই কারোর জন্মদিন না হলেও যে কারোর জন্মদিনের নাম করে ও কেক কাটিং করে। আর এবছরের জন্মদিনে তো ওর বাবাই ওর সাথে থাকতে পারেনি, পুরো অনুষ্ঠানটাই ও ভিডিও কলে দেখেছে। তো সেই কারণে ওকে বলা হয়েছে যে ওর বাবাই আসলে বাড়িতে আরেকবার কেক এনে ওর জন্মদিন পালন করা হবে কেক কাটিং করে। এক কথায় বলতে গেলে কেক কাটাটা ওর কাছে সব থেকে এক্সাইটেড একটা ব্যাপার। ফাইনালি সোমের কেক কাটার পালা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. তো তোমরা দেখতেই পেলে কেকটা কেটে কিন্তু ও আগে নিজেই খেয়ে নিল। মানে কেকটা ওর এতটা পছন্দের একটা খাবার। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের সাথে সাথে আরো একজন ভিডিও কলে আছে, আমার যে ননদ ভুবনেশ্বরে থাকে তার ছোট মেয়ে। আর যেহেতু সবাই এখানে মজা করছে, আনন্দ করছে, ও যেহেতু ছোট বাচ্চা, ও কিন্তু ব্যাপারটা মিস করছে। ও চাইছে যেন ও পারলেই এখানে চলে আসে। তোমাদের দাদা ভাইয়ের নিজের কোনো বোন নেই ঠিকই, কিন্তু এই জ্যাঠা শ্বশুরের মেয়ে আর একজন মামা শ্বশুরের মেয়ে ওরা নিজের বোনের মতোই। একজন ভাইয়ের সঙ্গে বোনেদের যেমন বন্ডিং হয় ঠিক তেমনই। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, ওই মামা শ্বশুরের মেয়ে যে আমাদের দিদি, ওর শরীরটা ভীষণই খারাপ, আর তার জন্য আমাদের মনটা প্রায়শই খারাপ থাকে। কিন্তু এই যে বলে না, দ্য শো মাস্ট গো অন, জীবনটা চালিয়ে নিয়ে যেতে হয়, ওই আর কি। আমরা তো সবসময় ঠাকুরের কাছে প্রে করছি, আর তোমরাও আমাদের সাথে সাথে ঠাকুরের কাছে প্রে করো দিদির শরীরটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যাই হোক, ব্লগে ফিরে আসা যাক। এখানে দেখছো সোমের কিন্তু কেক কাটা হয়ে গেছে, আর ওকে সবাই কেক খাওয়াচ্ছে, ও সবাইকে কেক খাওয়াচ্ছে। আর এখানে বেশ কিছু ফটোও তুলে নেওয়া হচ্ছে। কেক কাটার পর একটা ছোটখাটো খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছিল। আর এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব। আর মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, সুজি, পায়েস আর মিষ্টি। আর এই পায়েসটা আমি নিজের হাতে করেই রান্না করেছিলাম সোমের জন্য। কিন্তু আফসোস হলো সোম পায়েস খেতে অতটা পছন্দ করে না। আর জন্মদিনের স্পেশাল ডিশ কিন্তু পায়েস। আর একটা সারপ্রাইজিং বিষয় হলো সোম আজ নিজের হাতে খাচ্ছে। আসলে সোম নিজের হাতে খেতে একটু পছন্দ করে না। আর সবাইকে একসাথে খেতে বসতে দেখে ও কিন্তু সবার সাথে খেতে বসে গেছে। আর ওর মতো অনেক ছোট ছোট বাচ্চারাও এসেছিল, ওরাও নিজের হাতে খাচ্ছে। ওটা দেখে ওর নিজের হাতে খেতে শুরু করলো। কিন্তু এই যে দেখো, একটু পায়েস খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিছুতেই খেলো না। তো যাই হোক, কি আর করা যাবে। এদিকে খাওয়া দাওয়া চলছে, আর ওদিকে ওই ছোট্ট ভাগ্নি আবার ভিডিও কল করেছে, আর ওর সাথে আমরা খুব মজা করে কথা বলছি। আর ও কিন্তু বেশ মজা পাচ্ছে। আর এই যে দেখো, ছোট্ট একটা ওড়না নিয়ে কেমন ডলের মতো এদিক আর ওদিক করছে। ঠিক কইছো, মু ফটো উড়ুছি তোমার। যাই হোক, দেখতে দেখতে সোম কিন্তু 6 বছরের হয়ে গেল। দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায় না। আমরাও একদিন এরকম ছোট ছিলাম, আজ দেখো বাচ্চার মা বাবা হয়ে গেছে। এই প্রসঙ্গে ওই কবিতাটার কথা মনে পড়ে যায়। সময়ে চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন বোঝে না তারে ধিক শতধিক, বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক। তো যাই হোক, এই মূল্যবান সময়ের গুরুত্ব বোঝাটা আমাদের অত্যন্ত জরুরি, তাই না? আর এই যে এখানে দেখো, পায়েলের একটু হাত কেটে গেছিল, তার জন্য তার মা ওকে কিন্তু খাইয়ে দিচ্ছিল। আর এই যে এখানে দেখো, সোমের একজন দাদা হয়, আমাদের বাড়ির পাশেই ওদের বাড়ি, ও এই যে সবার শেষে এসে পৌঁছেছিল। তো যাই হোক, এইভাবে আমরা সারাটা দিন খুব মজা করে কাটলাম। ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।